কাল কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা তাদের জন্যে যারা নিজেদের জীবনের বাধা বিপত্তি এবং সমস্যা দূর করতে চাইছেন। কৌশিকী অমাবস্যায় জীবনের বড় বড় বিপদ কেটে যায়। শাস্ত্রে রয়েছে এমন কিছু জিনিস যা করলে আপনারা পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করবেন এই কৌশিকী অমাবস্যায়। প্রথমেই বলবো কৌশিকী অমাবস্যা কবে শুরু হচ্ছে, কখন পড়ছে এবং কতক্ষণ থাকছে, মানে কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। এই সময়সূচি জানলে তবেই আপনারা বাকি কাজগুলি করতে পারবেন। সনাতন ধর্মবিশ্বাসীদের মতে কৌশিকী অমাবস্যা তিথিতে স্বর্গ এবং নরকের দরজা খুলে যায়। এই সময় নেতিবাচক এবং ইতিবাচক শক্তির সর্বোত্তম ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই বছর কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে সোমবার 16ই ভাদ্র অর্থাৎ 2 সেপ্টেম্বর 2024 ভোর 5টা 5 মিনিটে এবং শেষ হচ্ছে মঙ্গলবার দিন ভোর 6টা 29 মিনিটে। কৌশিকী অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয়। এই দিন প্রচুর মানুষ তারাপীঠে মা তারার দর্শন করতে ছুটে যান। তার পেছনে একটি ধর্মীয় ঘটনা রয়েছে। সেই ধর্মীয় ঘটনা হলো এই তিথিতে ঋষি বশিষ্ঠ বামদেব রূপে জন্মগ্রহণ করে তারাপীঠ মহাশ্মশানে এই কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধিলাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠ মহাশ্মশানে থাকা শ্বেত শিমুল গাছের তলায় বসে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। এমনটা বিশ্বাস করা হয় যে সেদিন মা তারা স্বয়ং মহাশ্মশানে এসে বামাখ্যাপাকে দর্শন দিয়েছিলেন। তাই সবাই এই দিন তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকতে চান এবং মা তারার দর্শন করে পুণ্য অর্জন করতে চান। কৌশিকী অমাবস্যার পবিত্র দিনে বিশেষ পুজোর আয়োজন থাকে তারাপীঠে। পুণ্য লাভের আশায় প্রচুর মানুষ সেদিন সেখানে উপস্থিত থাকেন এবং উপোস এবং উপাচার করে মা তারার পুজো অর্চনা করে। আদ্যাশক্তি মহামায়ার দশম মহাবিদ্যা হল মা তারা। এই দিন মা কৌশিকী রূপে শুম্ভ এবং নিশুম্ভ নামের 2 অসুরকে বধ করেছিলেন। যে কোনো ধরনের অশুভ শক্তি বিনাশ হয় কৌশিকী অমাবস্যায় বা তারা রাত্রিতে। এবারে বলি কৌশিকী অমাবস্যার দিন কোন কাজটি করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং জীবনের বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। তার জন্য কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলা অর্থাৎ সোমবার দিন 2 সেপ্টেম্বর সন্ধ্যার সময় বাড়ির প্রধান দরজার বাইরে 2 পাশে 2টো তিল তেলের প্রদীপ জ্বালতে হবে এবং তিল তেলের জন্য যে তেল ব্যবহার করবেন সেটি যেন অবশ্যই সরিষার তেল হয় এবং তিলগুলি কালো তিল হতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন যাতে তারা এই তথ্যগুলি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে আমি মন্ত্র সংক্রান্ত এবং পূজা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি যেটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে।